शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। কৃষক স্বার্থে আনা কৃষি আইনের সমর্থনে আসানসোলে বিশাল মিছিল বিজেপির। মিছিলে যোগ দিয়ে কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কৃষি আইনের প্রতিবাদে আসানসোল দুর্গাপুরে পথে নামল কংগ্রেস নেতৃত্ব। আসানসোলের কোর্ট মোড় চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। দুর্গাপুরের গান্ধী মোড়েও রাস্তা অবরোধ। উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে যোগী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেসের নেতৃস্থানীয়রা। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে নানা কর্মসূচি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, অন্ডাল, দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো গান্ধী জয়ন্তী। বিশেষ দিনে দুর্গাপুরে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো স্কুল ব্যাগ। কুলটির বেলরুই নামপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। গাছের সরু ডালে মাটিতে পা ঠেকা অবস্থায় ঝুলছিল দেহ। মৃতের পরিবারের সদস্যদের দাবি ওই যুবককে হত্যা করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ। রানীগঞ্জে জগন্নাথ গার্ডেন হাউজিং কমপ্লেক্সে মুরলীধর গিন্নি দেবী বাজরিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করা হলো। এদিনের কর্মসূচিতে বিশেষ স্বাস্থ্য বীমার সূচনাও হলো। আসানসোলে ফের নতুন তৃণমূল কার্যালয়ের উদ্বোধন। ফিতে কেটে নতুন তৃণমূল কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করলেন মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। দামোদরে ডুবে যাওয়ার সময় এসেছে তৃণমূলের। নিয়ামতপুরে দলীয় কার্যালয়ে ঝটিকা সফরে এসে এমনটাই বলে গেলেন রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্ত। করোনার পাশাপাশি এবার ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলো আসানসোল পৌর নিগম। স্বাস্থ্য দপ্তরের এমআইসি দিব্যেন্দু ভগতের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের বস্তি এলাকার বাসিন্দাদের করা হলো সচেতন। অন্ডাল পেনশন অ্যাসোসিয়েশনের অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের পক্ষে পালন করা হলো বিশ্ব প্রবীণ দিবস। প্রবীণদের সম্মান করুন, সমাজের কাছে এই বার্তা তুলে দিতেই এই কর্মসূচি বলে জানালেন উদ্যোক্তারা। কৃষক স্বার্থে কেন্দ্র সরকারের তরফে আনা কৃষি বিলের সমর্থনে শুক্রবার আসানসোলের রেল স্টেশন থেকে গির্জা মোড় পর্যন্ত বিশাল মিছিল করা হলো বিজেপির তরফে। মিছিলে যোগ দিয়ে কেন্দ্রের আনা কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কেন্দ্র সরকারের আনা কৃষি বিলের সমর্থনে শুক্রবার আসানসোলে বিশাল মিছিল হলো বিজেপির তরফে। আসানসোলের রেল স্টেশন থেকে সংগঠিত হয়ে বিশাল মিছিল যায় গির্জা মোড় পর্যন্ত।
মিছিলে হাঁটেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘুরুই সহ জেলা নেতৃত্ব। এই কর্মসূচিতেই যোগ দিয়ে কেন্দ্রের আনা কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বলেন, কৃষক স্বার্থেই এই বিল আনা হয়েছে, এর থেকে কৃষকদের উন্নতি হবে, কৃষকদের আত্মহত্যার প্রবণতাও কমবে বলে দাবি করেন তিনি। কৃষক বিল যেটা আছে এটা সাধারণ মানুষকে কত উপযোগী হবে। আপনার মনে আছে লোকসভার মধ্যে দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেছিলেন এমএসপি আপনারা বলছেন না কেন? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এমএসপি ছিল, এমএসপি আছে, এমএসপি থাকবে। মানুষকে কৃষকদেরকে যে ভাবে কিষাণ সম্মান নিধি দিয়ে আমাদের সরকার বাঁচিয়ে দিয়েছে, আজকে কৃষক যেভাবে সুসাইড করতো দেখবেন তাদের মাত্রাটা কমেছে। আমি বলছি না একদম শেষ হয়ে গেছে, কিন্তু মাত্রাটা কমেছে। আজকে প্রধানমন্ত্রী সেই কাজটা করছেন যাতে কৃষক নিজের জিনিস নিজে বিক্রি করতে পারে, মান্ডিতে গিয়ে দালালদের হাতে, চোরেদের হাতে, আপনার যারা পশ্চিমবাংলা সিন্ডিকেট রাজ চালায় সব মন্ডিতে সাইকেল রাখা হয়েছে, মন্ডিতে কোনো ব্যবসা হয় না। এই মমতা ব্যানার্জি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছনছ করে এই মন্ডিতে নিজের ভাইপো, নিজের ছেলেদের, নিজের ভাইদের মাধ্যমে এই মন্ডি তৈরি করলেন, ওখানে কোনো ব্যবসা হয় না। পাশাপাশি এদিন তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, 2021-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তৃণমূল কংগ্রেস। মিথ্যা মামলা দেওয়া ছাড়া কিছু কোনো কাজ নেই। পুলিশ আর গুন্ডাকে দিয়ে মমতা ব্যানার্জি জোর করে ক্ষমতায় থাকতে চাইছেন, যেটা 2021-এ তৃণমূলে গুন্ডা হোক বা তৃণমূলে পুলিশ হোক মুখ ঘোরাতে পারবে না। মানুষের যা আবেগ, মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন বিগত 2019 ইলেকশনে দেখিয়ে দিয়েছেন। বাংলায় কিচ্ছু বলতো, তৃণমূল লোকেরা বলতো কি বাংলার বিজেপি কিচ্ছু নেই, তাহলে 18টা সিট পেয়েছি, এবার 200+ পাবো আর মমতা ব্যানার্জিকে 3 নম্বরে পাঠাবার ব্যবস্থা বাংলা মানুষ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। কৃষি আইনের প্রতিবাদে আসানসোল ও দুর্গাপুরে পথে নামলো কংগ্রেস নেতৃত্ব। আসানসোলে কোর্ট মোড় চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থান বিক্ষোভে সামিল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। অন্যদিকে দুর্গাপুরেও গান্ধী মূর্তির পাদদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের নেতৃস্থানীয়রা। উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ওই এলাকায় যেতে না দেওয়ার প্রসঙ্গ তুলে যোগী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের নেতৃস্থানীয়রা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির ডাকে কৃষক মজদুর বাঁচাও দিবস পালন কংগ্রেসের। কৃষি আইনের প্রতিবাদে পথে নামলো কংগ্রেস নেতৃত্ব। আসানসোল কোর্ট মোড় চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। তবে তার আগে আসানসোলের বিএনআর মোড়ে মিছিলে সামিল হয় কংগ্রেস নেতৃত্ব। সেখানে ব্যারিকেড ভেঙে কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা এগোতে গেলে পুলিশ বাধা দেয় তাদেরকে। পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা তরুণ রায়। কৃষি আইনের তীব্র প্রতিবাদ জানালেন তিনি। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। এর পাশাপাশি ভারতের দ্বিতীয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন এদিন। এই বিশেষ দিনটিকে কৃষি আইন বাতিলের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানালেন কংগ্রেস নেতা তরুণ রায়। এর পাশাপাশি এদিনের আয়োজিত কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস ছেড়ে 35 জন মহিলা যোগ দিলেন কংগ্রেসে, এমনটাই দাবি কংগ্রেসের। আমরা কৃষি বিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজ আমরা সেই কৃষি বিলের বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করলাম। আর গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, যে মোদী সরকার এবং একটা প্রভিন্সের সরকার যোগী আদিত্যনাথ তার পুলিশ যেভাবে ভারতবর্ষের কংগ্রেসের সবথেকে বড় আইকন রাহুল গান্ধী এবং নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর উপর মর্মলোচিত অত্যাচার করেছে, তার প্রতিবাদে আজ আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন, রোড ব্লক এবং আমরা আইন অমান্য করে আমরা প্রতিবাদ জানালাম। এবং তার সাথে সাথে কংগ্রেসের ওপর আস্থা রেখে আসানসোল সাব ডিভিশনে পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 30 থেকে 35 জন মহিলা তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলো। অন্যদিকে গান্ধী জয়ন্তী উপলক্ষে দুর্গাপুরের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে গান্ধী মোড় সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা।
কৃষি আইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি এদিন কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা উত্তরপ্রদেশে যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রতিবাদেও সরব হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা তরুণ রায়। উত্তরপ্রদেশে কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সেই এলাকায় যেতে গেলে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন তাদের হেনস্থা করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে গর্জে ওঠে কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। গোটা বাংলা জুড়ে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল এদিন। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে স্টিল টাউনশিপ যাওয়ার রাস্তা প্রায় 8 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মীরা। এর পাশাপাশি কৃষি আইন অবিলম্বে বাতিলের দাবিও জানান তারা। পাবলিক টাইমস। জাতির জনক মহাত্মা গান্ধীর 151তম জন্মদিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, অন্ডাল, দুর্গাপুর সর্বত্রই জাতির জনককে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হলো বিভিন্ন সংগঠনের তরফে। বিশেষ দিনে দুর্গাপুরে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো স্কুল ব্যাগ। জাতির জনক মহাত্মা গান্ধীর 151তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল শুক্রবার। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রানীগঞ্জের তারবাংলায় অবস্থিত প্রয়াত সূর্য উপাধ্যায় ভবনে মহাত্মা গান্ধীর 151তম জন্মদিবস পালন করা হলো এদিন। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন তেওয়ারি, স্থানীয় কাউন্সিলর শ্যামা উপাধ্যায়, অলোক বোস, অর্জুন উপাধ্যায়, সাগর মুখার্জি সহ অন্যান্যরা। কর্মসূচিতে অংশ নিয়ে স্বাধীনতা আন্দোলনে জাতির জনকের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন তেওয়ারি। আমরা সবাই মহান জাতির জনক বলে তাকে জানি। বাল্যকালের নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি অহিংসার পূজারী ছিলেন। তিনি ভারতের মধ্যে সেই চেতনার রানীগঞ্জের পাশাপাশি এদিন আসানসোল, জামুরিয়া, অন্ডালেও জাতির জনকের জন্মদিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো। মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে একটু অন্যভাবে পালন করলো শহর দুর্গাপুরের বাসিন্দারা। শিল্প শহর দুর্গাপুরের ইস্পাতনগরীর দয়ানন্দ এলাকায় ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো জাতির জনককে। এই উপলক্ষে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এদিন এলাকার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো স্কুল ব্যাগ। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, স্থানীয় কাউন্সিলর পবিত্র চ্যাটার্জি সহ অন্যান্যরা। আমরা একটু বড় করে করবার ইচ্ছে ছিল। আজকে ওই গান্ধী জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। এখানে সর্বধর্ম সমন্বয় দেখলাম একটা সর্বধর্ম সমন্বয়। হ্যাঁ, এখানে সর্বধর্ম সমন্বয় শান্তির জন্য আমরা সর্বধর্ম সমন্বয় যারা এক একটা এতে আছে ধর্মগ্রন্থে যারা যারা বিরাজ করছেন তাদেরকে আমরা ডেকেছি। তারা আজকে শান্তির বাণী যেটা আছে সেটা পাঠ করেছে এবং ঈশ্বরের কাছে এইটাই সকলেই কামনা করেছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেন এইটা দূর হয় এবং মানুষ যেন ভালো থাকে, সকলে যেন অহিংসা। কতজন বাচ্চাকে ব্যাগ দেওয়া হলো? আমরা এখানে বাচ্চাদের এখানে লোকাল স্কুলেতে তাদের মোটামুটি 7খানে এই ওয়ার্ডেরই ছেলে, এই ওয়ার্ডেরই তারা পড়াশোনা করে, তাদেরকে আমরা কিছু ব্যাগ, পেন্সিল এসব আমরা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কুলটি থানার বেলরুই নামপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। কুলটির চপগা হরি মন্দিরের বাসিন্দা বছর 30-এর যুবকের মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এদিন। মৃতের পরিবারের অভিযোগ ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ। শুক্রবার সকালে কুলটি থানার বেলরুই নামপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কুলটি থানার চপগা হরি মন্দিরের বাসিন্দা বছর 30-এর রাজারাম বাউরির মৃতদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। খবর পেয়ে রাজারামের দিদি থান্ডি বাউরি ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ তোলেন রাজারামের বন্ধু মোহাম্মদ শামী ওরফে কাজুয়ার বোনকে রাজারাম ভালোবাসত এবং সেটা নিয়ে প্রায় কাজুয়ার সাথে তার ঝামেলা লেগে থাকতো। কাজুয়া অনেকবার রাজারামকে খুন করার হুমকি দিয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে কাজুয়ার সাথে ঝামেলা হয়েছিল রাজারামের। সন্ধে নাগাদ
বৃষ্টি কমার পর বাড়ি থেকে বের হয়ে যায় রাজারাম। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার হলো। থান্ডির অভিযোগ, কাজুয়াকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অল্প মদ ফদ খায়, ঘুরে বেড়াচ্ছিল। কালকে আমি ওকে 12টার সময় আমার পেছে পেছে যাচ্ছিলাম, আমি দেখলাম স্নান করতে, আমার সঙ্গে কথা করে না। আমার সঙ্গে অল্প অল্প বুনে বুনে ঝগড়া ভাই বোনে হয় কিনা ওইভাবে হয়েছে, তো আমার সঙ্গে কথা করে না। দিয়ে ঘরে গেছে, ঘরে অল্প 1 মুঠা চাল দিয়েছে, ঘরে অল্প ঘরে রান্না করবার জন্য। তো অল্প বৌদির সঙ্গে অল্প বৌদি মায়ের মতন জানো তো, ঝগড়া যাতে অল্প হয়। তো ওদের মোকাবিলা হচ্ছে বৌদি হলে আমার মায়ের মতন, না তো বললে আর ওই খাবার খাইছে না খাইছে তো বলতে পারছি না। তো ওই সারাদিন ঘুরে ফিরেছে, ওই আবার রাত্রে কী হয়েছে সেটা আমি জানি না। আর ওই ছেলেটাও ধমকি দিয়েছে, ছেলে কাজুয়া বলে নাম, সমীরের নাম্বারটা কাজুয়া নাম্বারটা 2টা নাম আছে। তো ধমকি দিয়েছে বলছে আজও মারি মারি কালো মারি মারি তো মারবো। দুপুরবেলা তো ঝামেলা হয়েছিল ওর সঙ্গে। কেন কি ঝামেলা? ওই দুটো মেয়ে আছে, 2টা মেয়ে, এবার বোন একটা বড় বোনটা ঘুরে রেখেছে, ছোট বোনটার মানে একটা বাচ্চা আছে। যখন ছিলেন আমার ভাই মদ খাইতো তখন কি বলতো কি আমার বাচ্চা ওরকম করতে করতে ওর সঙ্গে খাওয়া হয়েছে, আবার করে ঝগড়া হয়েছিল। আপনাদের কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে ছেলেটা যা করেছে মারেছে ও। যতক্ষণ কুকুর না আনবো ততক্ষণ লাশ আমি উঠাতে দেবো, তবে যা আমার চলে যাবো, জান বি চলে তবে আমি বসে যাবো। নাম ছিল আপনার ভাই? আমার ভাইয়ের নাম রাজারাম। আপনারা কি চাইছেন এখন? আমরা চাই কুকুর এনে কি করবো। রাজারামের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়দের অনুমান, তাকে হত্যা করে গাছের সরু ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দারা মৃতদেহ ঘিরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় এদিন। পরে ঘটনার তদন্তের স্বার্থে আনা হয় পুলিশ কুকুর। এরপরই স্থানীয়দের ক্ষোভ প্রশমিত হয়। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के जगन्नाथ गार्डन हाउसिंग कॉम्प्लेक्स में मुरलीधर गिन्नी देवी बाजोरिया चैरिटेबल ट्रस्ट द्वारा राष्ट्रपिता महात्मा गांधी की जयंती मनाई गई। इसके साथ ही एक विशेष हेल्थ स्कीम लॉन्च की गई। इस हेल्थ स्कीम के तहत सालाना 3000 रुपए जमा देने पर 2 लाख रुपए की मेडिकल सुविधा मिलेगी। रानीगंज शहर के जगन्नाथ गार्डन हाउसिंग कॉम्प्लेक्स में शुक्रवार को मुरलीधर गिन्नी देवी बाजोरिया चैरिटेबल ट्रस्ट के तरफ से राष्ट्रपिता महात्मा गांधी जयंती मनाई गई। इस दौरान ट्रस्ट के पदाधिकारी एवं सदस्यों समेत तमाम लोगों ने राष्ट्रपिता महात्मा गांधी की तस्वीर पर माल्यार्पण कर श्रद्धा सुमन अर्पित किया। इसके साथ ही ट्रस्ट द्वारा जगन्नाथ गार्डन हाउसिंग कॉम्प्लेक्स के बासिंदों के लिए एक हेल्थ स्कीम भी लॉन्च की गई। युवा उद्योगपति हर्षवर्धन खैतान ने इस नई हेल्थ स्कीम के बारे में जानकारी देते हुए कहा कि प्रति व्यक्ति को महीने में 250 रुपए देने होंगे। ऐसे में सालाना उन्हें सिर्फ 3000 रुपए देने पड़ेंगे और इसके एवज में 2 लाख रुपए की मेडिकल सुविधा मिलेगी। ये हेल्थ स्कीम अपने आप में अनोखी है और सिर्फ रानीगंज ही नहीं बल्कि इस पूरे अंचल में और कहीं भी ऐसी हेल्थ स्कीम के बारे में नहीं सुना गया है। प्रकल्प का रानीगंज में क्या इस अंचल में मैंने कभी सुना नहीं कि ऐसे इस तरह की कोई चीज किसी ने प्रेषित की हो और लोग उसका लाभ उठा रहे हों। 250 रुपया प्रति व्यक्ति के हिसाब से अगर आप देखें तो एक व्यक्ति का सालाना 3000 रुपये होता है और उस 3000 रुपये के एवज में आपको जो मेडिकल एक्सपेंसेस का कवरेज है वो 2 लाख रुपए का प्राप्त हो रहा है। युवा उद्योगपति हर्षवर्धन खैतान ने इस हेल्थ स्कीम को चालू करने पर मुरलीधर गिन्नी देवी बाजोरिया चैरिटेबल ट्रस्ट की प्रशंसा करते हुए कहा कि यह लोगों के लिए बेहद उपयोगी है और बड़ी संख्या में लोग इस हेल्थ स्कीम का लाभ उठा सकेंगे। मूल रूप से जो बात उभर के आती है इसमें कि 3000 रुपए सालाना देकर कॉलोनी वासी 2 लाख रुपए के लिए अपने आप को मेडिकल सुविधा के लिए अपने आप को भागी बनाते हैं। तो आप लोग इन सब चीज़ों का लाभ उठाएं और एक बार फिर मैं अपनी तरफ से मुरलीधर गिन्नी देवी चैरिटेबल ट्रस्ट को धन्यवाद देता हूं कि उन्होंने एक ऐसा प्रकल्प सोचा, ऐसा एक कार्यक्रम उनके दिमाग में आया और उन्होंने जगन्नाथ गार्डन के रेजिडेंट्स लोगों के लिए सुविधा उपलब्ध कराई। जगन्नाथ गार्डन के रेजिडेंट लोगों को भी मैं
धन्यवाद देना चाहता हूँ। रानीगंज थाना के पुलिस अधिकारी मोहम्मद जौहर ने भी हेल्थ स्कीम चालू किए जाने पर चैरिटेबल ट्रस्ट की सराहना की और कहा कि बड़ी संख्या में लोग इस हेल्थ स्कीम से लाभान्वित होंगे। মেডিকেল বেনিফিটের যে প্রকল্প চালু করেছেন এটা খুবই দরকার, কারণ ট্রিটমেন্ট আর চিকিৎসা আমাদের জন্য ভবিষ্যতের খুবই একটা আতঙ্কিত যে আমি নার্সিংয়ে ভর্তি হবো বা হসপিটালে ভর্তি হবো, কত কী খরচ হবে। কিন্তু যদি আমি এই স্কিম যে চালু হয়েছে সেই স্কিম এই 3000 টাকা দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, 2 লাখ টাকার একটা বেনিফিট পাবো। অর্থাৎ এই প্রকল্পটা আজকের দিনে যে উদ্যোগ নিয়ে যেটা চালু হলো খুবই ভালো লাগলো। এটা দরকার আছে প্রত্যেকেরই। তো এখানকার যারা মেম্বার আছেন খুবই সেফটিতে থাকবেন, যারা এই উদ্যোগে চালু করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। इस अवसर पर ट्रस्ट के प्रमुख ओम प्रकाश बाजोरिया, विश्वनाथ सराफ, अनिल लोहारूवाला, बलराम झुंझुनवाला, राजीव बाजोरिया, हाउसिंग सोसाइटी के अध्यक्ष मदन त्रिवेदी व सचिव जयप्रकाश शर्मा भी उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরে একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে
এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट, जीटी रोड, दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1, सिकॉन लेन, बेनाचिती 713213। फोन नंबर 9851000529। শুক্রবার আসানসোলে আরও একটি তৃণমূল পার্টি অফিসের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে নতুন তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। আরও একটি নতুন তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল শুক্রবার আসানসোলে। নতুন এই কার্যালয়ের ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করলেন মন্ত্রী মলয় ঘটক, ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। উদ্বোধন করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন মন্ত্রী মলয় ঘটক, যেখানে কেন্দ্রের বিরোধিতায় সরব হতে দেখা যায় মন্ত্রীকে। देश का कोई भी नेता और नेत्री अगर पहला दिन से नरेंद्र मोदी का धोखाबाजी को पहचाना तो उस नेता और नेत्री का नाम है ममता बनर्जी। पहला दिन से नरेंद्र मोदी को अगर कोई विरोध किया तो उसका नाम है ममता बनर्जी। देखिएगा, नोटबंदी से चालू करते, जीएसटी से चालू करते, अगर तुरंत कोई विरोध किया तो उनका नाम है ममता बनर्जी। तो ममता बनर्जी 210 विधानसभा में जीता था 2016 में, और इस बार 250 से भी ज्यादा विधानसभा में जीताना है। तभी नरेंद्र मोदी का सबक होगा।
अब मैं आज यहाँ से आवाज देके जा रहा हूँ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। দামোদরে ডুবে যাওয়ার সময় এসেছে তৃণমূল পার্টির। পুরুলিয়ায় এক কর্মী সভা করে ফেরার পথে নিয়ামতপুরে বিজেপির দলীয় কার্যালয়ে এসে এদিন এমনটাই বললেন বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত। পুরুলিয়া বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের সাথে বৈঠক করে ফিরে যাওয়ার পথে এদিন এক ঝটিকা সফরে নিয়ামতপুরে আসেন বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত। তাকে স্বাগত জানানো হয়। রাজ্য বিজেপির সদস্য তথা পুরুলিয়ার জেলা পর্যবেক্ষক বিবেকানন্দ ভট্টাচার্য তাকে সম্মানিত করেন। আসানসোলের জেলা বিজেপি যুব নেতা টিঙ্কু ভার্মা তাকে মালা পরিয়ে দলীয় কার্যালয়ে স্বাগত জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সব্যসাচী বাবু বলেন, দামোদর নদীতে তৃণমূল কংগ্রেস পার্টি ডুবে যাওয়ার সময় এসেছে। 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। পাশাপাশি এদিন তিনি তৃণমূল কার্যালয় থেকে তরুণ কর্মীদের বুথে বুথে বুথ তালিকা তৈরি করারও কাজ শুরু করতে নির্দেশ দেন। তিনি বলেন, যার যা সামর্থ্য আছে, যার যা ক্ষমতা আছে, তাই দিয়ে এই তৃণমূলের সরকারকে বিদায় দিন এবং সেই গঙ্গায় বিদায় দিন, চাই এখানে দামোদরে বিদায় দিন বা এখানে যে ওই পাঞ্চের ড্যামে বিদায় দিন, যেখানে খুশি বিদায় দিন। কারণ লোকে চাইছে নিষ্কৃতি, লোকে চাইছে পরিত্রাণ, আর কিছু চাইছে অনেক হয়েছে বাবা, আর নেই দরকার। আর আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভোটার লিস্টটা তৈরি করুন। ভোটার লিস্টটা এই যে বিভিন্ন জায়গায় এখন ভোটার কার্ড দেওয়া হচ্ছে, ফটো আই কার্ড, সেই ফটো আই কার্ডগুলো বিএলওরা যখন দিচ্ছে দেখুন ঠিক দিচ্ছে কিনা। আর একটু যারা বস্তি এরিয়ায় থাকেন, এখানে আসানসোলে বস্তিগুলো বড় বড় বস্তি, 25,000 30,000 ভোট আছে একটা বস্তিতে, সেই বস্তি এরিয়ার লোকেদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার আবরার আহমেদ, দিলীপ গুপ্ত, দিবাকর সিং, বিজয় সাউ সহ অন্যান্যরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। মশাবাহিত রোগ থেকে মানুষকে সচেতন করতে আসানসোল পুর নিগমের বিশেষ কর্মসূচি ডেঙ্গু বিজয় অভিযান। এরই আওতায় এদিন আসানসোলের বিভিন্ন ওয়ার্ড এবং বস্তি এলাকায় অভিযান চালান এমআইসি দিব্যেন্দু ভগতের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স। বিতরণ করা হয় মাস্ক। আসানসোল পুর নিগমের তরফে এবার নামা হলো ডেঙ্গু বিজয় অভিযানে। করোনার পাশাপাশি এবার মশাবাহিত রোগের প্রতিকার বিষয়ে মানুষকে সচেতন করতেই এই বিশেষ অভিযান আসানসোল পুর নিগমের। আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগতের নেতৃত্বে তৈরি করা হয়েছে একটি টাস্ক ফোর্স। স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা সহ সাফাই কর্মীদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্স আসানসোল পুর নিগমের বিভিন্ন এলাকার পাশাপাশি বিশেষ করে বস্তি এলাকার পরিদর্শন করে। এদিন ডেঙ্গু নিয়ে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি বিতরণ করা হয় মাস্ক। দিব্যেন্দু ভগত বলেন, মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকেও আরো বেশি করে সচেতন হতে হবে। মশারির ব্যবহার করতে হবে। পুরনো পাত্রে জল জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। आज हम लोग यहाँ पर आए हैं, ये एक स्पेशल टास्क फोर्स हम लोग बनाए आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन के उद्योग से। माननीय मेयर जितेंद्र तिवारी के निर्देश के अनुसार हम लोग स्पेशल टास्क फोर्स बनाकर इस टास्क फोर्स के जरिए हम लोग सारे जगह को विजिट कर रहे हैं। और हमारे कमिश्नर माननीय खुर्शीद अली कादरी हैं स्पेशल टास्क फोर्स में हम लोग को बोले कि विभिन्न जगह में जाके लोगों को सचेतन करने के लिए, सजाग करने के लिए। एक तरफ देखिए कोविड-19 का प्रकोप, इससे लोग व्यतिव्यस्त हो गए हैं, और दूसरी ओर डेंगू जैसे आप फैले नहीं, इसके लिए हम लोग शुरू से प्रावधान लें। और हम लोग डेंगू के लिए हम लोग स्पेशल टास्क फोर्स तैयार करके हम लोग इस जगह में, प्रत्येक जगह में अभियान में निकले हैं। और यहाँ पर हम लोग यहाँ पर गए आए, यहाँ पर देख रहे हैं कोई लोग के मुंह में अभी भी मास्क नहीं है। तो सबको हम लोग मास्क भी दे देंगे, प्रदान करेंगे, और उसके साथ साथ लोगों को सचेतन कर रहे हैं, सजाग कर रहे हैं। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হলো অন্ডাল রেলওয়ে পেনশন অ্যাসোসিয়েশনের তরফে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবীণদের সম্মান জ্ঞাপনের কথা জানালেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। প্রবীণদের সম্মান করুন, সমাজের কাছে এই বার্তা তুলে ধরলেন তারা। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের তরফে আয়োজন ছিল এই কর্মসূচিটির।
অন্ডাল রেলওয়ে পেনশনার অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের তরফে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হলো। করোনা আবহে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব প্রবীণ দিবস পালন উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন রেলওয়ে পেনশন অ্যাসোসিয়েশনের সম্পাদক রামরাজ ভগত। তিনি জানালেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে প্রবীণদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। যুব সমাজের প্রতি তার আবেদন, প্রবীণদের সম্মান করুন, নিজের মা বাবাকে সম্মান করুন, তাদের বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। প্রবীণ নাগরিকদের সম্মান করার পাশাপাশি বাড়ির প্রবীণ সদস্যদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথাও জানালেন তিনি। এর পাশাপাশি ভারতীয় সংস্কৃতির কথাও এই প্রসঙ্গে মনে করিয়ে দিলেন রামরাজ ভগত। উঠে এলো পেনশন বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ। অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া পেনশন পুনরায় চালু করার দাবিও জানালেন তিনি। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এদিন যোগ দিয়েছিলেন রেলের অবসরপ্রাপ্ত কর্মী আধিকারিকেরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে পেনশন অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক দাস, কানু সোম, এলাহাবাদ ব্যাংকের প্রাক্তন ম্যানেজার বলদেব সিং সহ এলাকার অন্যান্য প্রবীণ নাগরিকেরাও। परवीन दिवस, विश्व परवीन दिवस हम लोग मना रहे हैं वर्ल्ड फेडरेशन ऑफ ट्रेड यूनियन के आह्वान पर, क्योंकि आज का जो सामाजिक परिस्थिति है, इस परिस्थिति में परवीन दिवस मना के लोगों के अंदर, समाज के अंदर चेतना जगाना कि परवीन जो हो गए हैं, जो वरिष्ठ नागरिक है, उसका रिस्पेक्ट दिया जाए। उसके संतान अपने माँ बाप को, पिता को कम से कम भरण पोषण लास्ट जब तक वो बचता है तब तक देख रेख करे। वृद्धा आश्रम का जरूरत नहीं पड़े। भारत का जो सांस्कृतिक है, सांस्कृतिक के अनुसार एक संतान का कर्तव्य होता है अपने माँ बाप का सेवा करना, और वही किया जाए। बस इसी का प्रचार के लिए वर्ल्ड फेडरेशन के तरफ से, और साथ ही साथ जो पेंशन बंद हो गया है उस पेंशन को पुनः चालू किया जाए, जिसका नाम है एनपीएस, नेशनल पेंशन सिस्टम। भारतवर्ष में हम लोग चाहते हैं कि नहीं, ओल्ड पेंशन सिस्टम पुनः लागू किया जाए ताकि बुढ़ापा का यह सहारा हो। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।